পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, ছাত্র পুলিশের সংঘর্ষের মধ্য দিয়ে কোটা সংস্কার দাবিতে রাজধানী সহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরা, রামপুরা, ধানমন্ডি, মতিঝিল সহ অশান্ত হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক পথচারী ও শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। থেকে থেকে ছাত্র পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ চলে সেখানকার অলি গলি ও প্রধান সড়কে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাড্ডা এলাকা। সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা নেমে আসেন প্রধান সড়কে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদের। পুলিশ, ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে এখানেও রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয়েছে অন্তত 15 জন। রামপুরায় পুলিশ বক্স পুড়িয়ে দেয়া হয়েছে। সেখানে ছাত্র পুলিশের সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরা পুলিশ বক্সেও আগুন দেয়া হয়েছে। সেখানে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিটিভি ভবনের সামনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ভবনের 4 নম্বর ফটক ভাঙচুর করে তারা। এদিকে ধানমন্ডিতে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে নিউ মার্কেট এলাকাতেও। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেমে থেমে সংঘর্ষ চলছে। বেলা 11টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে যাত্রাবাড়ি যাওয়ার চেষ্টা করলে অ্যাকশনে যায় পুলিশ। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে র্যাব, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জোনায়েদ আল হাবিব। আসলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যেই কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়েছে আজকে, সেই কমপ্লিট শাটডাউন, সেই আন্দোলনের সপক্ষে মূলত সকাল 11টার দিকে এই যাত্রাবাড়িতে একটি মিছিল নিয়ে আসলে আন্দোলনকারীরা শনিরাকড়া এলাকা থেকে যাত্রাবাড়ির মোড়ে ঢোকার চেষ্টা করছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঠিক যাত্রাবাড়ি থানার কিছুটা আগে মিছিলটি পৌঁছালে পুলিশের পক্ষ থেকে আসলে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয় এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশের সাথে যে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সংঘর্ষে অংশ নিয়েছেন। তারাও আন্দোলনকারীদের প্রতিরোধ করতে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। তো আমরা দেখছি যে আসলে সময় যতই যাচ্ছে এই যাত্রাবাড়ির পরিস্থিতি
কিন্তু ততই জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এখানের এই সড়কে বিশেষ করে শনিরাখড়া কাজলার যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকা বিভিন্ন মোড়ে মোড়ে আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদেরকে নির্বিচারে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে মূলত তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনে আমরা যেটা দেখছি যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা আমাদের চোখে পড়েনি, তবে তাদের সমর্থনে স্থানীয় বিভিন্ন সংগঠনের হয়তো নেতাকর্মীরা তারা এই আন্দোলন করছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আন্দোলনের সবশেষ খবর। রাজধানী কাকরাইল ও শান্তিনগর সংযোগ সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে কোটা সংস্কারকারী আন্দোলনকারীরা। থেমে থেমে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন হাসান মাহমুদ। রাজধানীর ঠিক এই মুহূর্তে নয়াপল্টনের কাছে এখানে বিক্ষোভ করছে বেশ কয়েকটি স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু এই এলাকায় পুরো একটি অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি দেখাতে চাই তাহলে এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে রয়েছে যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের কিছুক্ষণ আগে এখানে তাদের প্রতি পুলিশ এখান থেকে সরিয়ে দিতে গেলে তাদের সাথে পুলিশের এক ধরনের সংঘর্ষ বা বাকবিতণ্ডা বাধে, সেই অবস্থায় তারা এখন অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এবং তারা বলছেন তারা যে এক দফা দাবিতে রয়েছেন সেই এক দফা দাবি আদায়ে তারা রাজপথ ছাড়বেন না এবং এই জায়গায় আমরা দেখেছি যে যদি বলি যে শিক্ষার্থীরা এই সড়কটি অবরোধ করেছেন এবং এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অবস্থান রয়েছে ঠিক এই জায়গাটিতে পুলিশ অবস্থান করছে এখানে পুলিশ এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বলছেন যে সেই দিক থেকে একটি সরকার সমর্থক একটি মিছিল আসলে তারা সেই জায়গাটি থেকে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বিভিন্ন জায়গায় ইট পাটকেল কিন্তু পড়ে আছে এবং এখন শিক্ষার্থীরা এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। বিশেষ করে এই জায়গাটির যে চৌরাস্তা, বিশেষ করে সেই চৌরাস্তাটিতে চারদিক থেকেই কিন্তু এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা এই অবস্থান এখানে রয়েছেন এবং এই অবস্থানের কারণে কিন্তু বিশেষ করে নয়াপল্টন, শান্তিনগর, এদিকে কাকরাইল মোড় এবং পুরো চারদিকে এক ধরনের কিন্তু অবস্থান তৈরি নিয়েছে শিক্ষার্থীরা এবং তাদের দাবি, তাদের যে যৌক্তিক কোটা সংস্কার সেটিকে করতে হবে এবং সেই দাবিতে তারা তাদের অক্ষুণ্ণ রয়েছেন এবং তারা রাস্তা অবরোধ করে রয়েছেন এবং তারা তাদের এই দাবির পক্ষে সমর্থনে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান ছাড়বে না। তো এখানে আসলে মূলত যদি বলি যে রাজধানীর এই জায়গাটিতে কিন্তু এক ধরনের অচল অবস্থা চলছে। বাংলাদেশের সমুদ্র সীমার প্রতিটি সুযোগ কাজে লাগানোর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে এ খাতে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024-এর উদ্বোধন করতে গিয়ে তিনি আহ্বান জানান। গভীর সমুদ্রের মৎস্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হলো বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের এই সমুদ্র সীমাকে সম্ভাবনার নতুন দিগন্ত বলে উল্লেখ করেন। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছু যেন আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে
মানে দৃষ্টি দিতে হবে। বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং সামুদ্রিক মাছ উৎপাদনে পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান এই উৎপাদন বৃদ্ধি করে 2030 সালের মধ্যে মৎস্য খাতের রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ। বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। চট্টগ্রামের মিরেরসরাই বঙ্গবন্ধু ইপিজেড থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, ঢাকা আরিচা মহাসড়কে এখনো অবরোধ করে রেখেছে, সবশেষ পরিস্থিতি জানান। এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। অতীতে কখনো এরকম পরিস্থিতি সাভার দেখেনি। যেটা বলছিলেন আপনি, সকাল থেকেই শিক্ষার্থীরা পথে নামে এবং সেখানে তাদেরকে বাধা হয়ে দাঁড়ায় হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে পুলিশ। এবং এইরকম পরিস্থিতির মধ্যে আমরা দেখছি মুহুর্মুহু সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরাও যে যার মতো মানে আত্মরক্ষাতে কিছুটা ছুটে গেলেও আবার তারা সংঘবদ্ধ হয়ে তারা প্রতিবাদে লড়ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে একটি পুলিশের বক্স ছিল সাভার বাজার বাস স্ট্যান্ডে, সেটাকে তারা ঘুরিয়ে দিয়েছে। এছাড়া মহাসড়ক অবরোধ করে তারা পুলিশের সাথে অনেকটা মানে এখনো সংঘর্ষ অবস্থায় আছে এবং এই সংঘর্ষটা মোটামুটি সাভারের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হেলমেট পরিহিত মানে একদল যুবক, যারা অন্তত মানে বলা হচ্ছে যে ছাত্রলীগের নেতাকর্মী, তারাও পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং শিক্ষার্থীরাও এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। তো এই ছিল ঋতু এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম কমপ্লিট শাটডাউনের খবর। রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানকার এই মুহূর্তে চিত্র জানিয়েছেন সহকর্মী হাসানুল শাওন। রামপুরা এলাকা কিন্তু এখন পুরোই রণক্ষেত্র বলা যায়। আমরা যেটি দেখি যে দুপুর 12টারও কিছুক্ষণ আগে থেকে আসলে এই এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই জড়ো হয় তখন থেকেই পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তো এই মুহূর্তে আসলে এখানে ত্রিমুখী সংঘর্ষ চলছে বলা যায়। ঠিক রামপুরা যেই বিটিভির ভবন, টেলিভিশন ভবনের সামনে অবস্থান করছে পুলিশ, আর রামপুরা ব্রিজের উপরে আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি। তারা সেখান থেকে আসলে ইট পাটকেল ছুটছে। তো পুলিশও তার জবাবে টিয়ার সেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখছি আমরা। আর অন্য দিকটিতে আবার সেদিক থেকেও শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং আসলে পুলিশের অবস্থানটি এখন হচ্ছে ঠিক টেলিভিশন ভবনের সামনে মাঝামাঝি। দুই দিকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের অবস্থান এবং সেই জায়গা থেকেই ব্যাপক সংঘর্ষ আসলে অনেকক্ষণ যাবতই চলছে। আমরা এই জায়গাটায় পুলিশের যেই পাল্টা অ্যাকশন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেখানেও আমরা দেখছি যে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সব ধরনের চেষ্টা আসলে পুলিশ করছে। কিন্তু সেক্ষেত্রে আসলে পুলিশের তুলনায় আমরা দেখছি কোটা সংস্কারের আন্দোলনে যারা রাস্তায় নেমেছেন সকাল থেকে তাদের সংখ্যাটা অনেক বেশি এবং এই যে ত্রিমুখী সংঘর্ষ এখানে বলা যায় সেই জায়গাটিতে আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরাও আমরা দেখছি যে পুলিশের সাথে অবস্থান নিচ্ছেন, তাদের সহযোগিতা করার চেষ্টা করছেন ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার ব্যাপারে। তো এই মুহূর্তে এই যেই পুলিশের যেই অ্যাকশন
তাদের ছত্রভঙ্গ করতে, সেক্ষেত্রেও অনেক ধরনের পন্থাই আসলে পুলিশ অবলম্বন করতে চাইছেন, কিন্তু শিক্ষার্থী বা আন্দোলনকারীদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে তারা আমরা দেখছি যে খুব একটা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পারছেন না। তো তারা কখনো পিছু হাঁটছেন, আবার তারা এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে আসছেন। তো সেক্ষেত্রে পুলিশ অনেক ক্ষেত্রেই কিছুটা কোণঠাসা হচ্ছে। আর আরেকটি বিষয়, এই সকাল থেকে এই যে ত্রিমুখী সংঘর্ষ, তাতে কিন্তু অনেক শিক্ষার্থী, বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, আমরা যতটুকু খবর পাচ্ছি। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ অবস্থা। কোটা সংস্কার আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, এই আন্দোলনে ভর করে সহিংসতা নেমেছে বিএনপি জামাত। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যম ছাত্রলীগকে আক্রমণকারী হিসেবে সম্প্রচার করছে, অথচ ছাত্রলীগও আক্রান্ত। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরাও এখন উপলব্ধি করতে পারছে যে তাদের আন্দোলন অন্যদের হাতে চলে গেছে। এই আন্দোলনে ভর করে বিএনপি জামাত ক্যাডাররা সহিংসতা করছে। ওবায়দুল কাদের জানান, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে, যারা উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের লাশ বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা করছে। ছাত্রদল শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জের সংঘর্ষের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন রবিন। রবিন, মহাসড়কের সংঘর্ষের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঋতু, আমি আপনাকে জানাচ্ছি, নারায়ণগঞ্জ শহরের চাষাবাতে সংঘর্ষ চলছে। পুলিশ টেনে টেনে গুলি করছে এবং ছাত্ররা ইস্পাতকে নিক্ষেপ করছে ধাওয়া। পুরো সংঘর্ষ সারা শহরে ছড়িয়ে পড়েছে, আতঙ্ক দেখা দিয়েছে শহরবাসীর মাঝে। আমরা এখন পর্যন্ত আহতের সংখ্যা কি পরিমাণ আমরা এখন তাকে জানতে পারিনি, তবে আমাদেরকে যারা আন্দোলন করছে তারা জানিয়েছে পুলিশের ছোড়া গুলিতে অনেক ছাত্ররা আহত হয়েছেন, তারা তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের থেকে কোনো যানবাহন কোনো কিছু চলছে না, কার্যত পুরো শহর অচল হয়ে পড়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল মোড়ে সেখানেও ছাত্ররা অবস্থান করেছেন, সেখান থেকে কোনো যানবাহন চতুর্দিকে চলছে না। সাইনবোর্ড এলাকাতে একই অবস্থান বিরাজ করছে। এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের জালকুড়ি এলাকায় সকাল থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। আর পুলিশ চাষারা থেকে মাঝখান থেকে পুলিশ রাজ্যকে ছত্রভঙ্গ করার জন্য থেমে থেমে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে। ছাত্ররাও বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত আমরা যা দেখছি পুরো ঋতু সারা শহরের মধ্যে ছাত্ররা ছড়িয়ে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। সোহাগ, বগুড়ায় এখনো কি সংঘর্ষ চলছে? সেখানকার পরিস্থিতি আমাদের জানান। ঋতু, আজকে সকাল 11টা থেকেই কিন্তু এই সংঘর্ষ শুরু হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ চলছে। আমরা যদি বলি যে এই যে আমাদের শহরে গোয়াইল রোড এবং শেরপুর রোড এবং এই যে বনানী এই মোড়ে দিকে, এবং এখন আমরা খবর পেয়েছি যে আসলে যে দত্তবাড়ি এলাকাতেও কিন্তু থেমে থেমে ছাত্ররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা, এবং দফায় দফায় তারা এই সংঘর্ষ করছে। চোরাগোপ্তা তারা হামলা করছে আর কি পুলিশের উপর। আর পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এখনো টিয়ার সেল এবং গুলি ছুটছে। আমরা কিছুক্ষণ পর পর কিন্তু এই গুলি শব্দ এবং টিয়ার সেলের শব্দ শুনতে পাচ্ছি। তো এই সংঘর্ষটা কিন্তু এখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। পুরো শহর এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং যে যান চলাচল একদমই বন্ধ রয়েছে। শহরে কিন্তু জনসমাগম একদম নেই বলেই চলে। তো বিভিন্ন মোড়ে কিন্তু ছাত্ররা এখনো অবস্থান করছে, স্টেশন রোডে এই এলাকায় এবং গোয়াইল, এবং আমরা দেখেছি যে ইয়াকুবের মোড়ে এখনো ছাত্ররা অবস্থান করছে। তারা কিছুক্ষণ পর পর ছাত্ররা দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, যদিও পুলিশ তাদেরকে সাতমাথায় ঢুকতে দিচ্ছে না এবং বারবার তাদের গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তো এখনো কিন্তু তারা দলবদ্ধই রয়েছে এবং পুরো শহর জুড়ে কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
তো এই সংঘর্ষ আসলে কখন থামবে বা ছাত্ররা কি অবস্থা এখনো বোঝা যাচ্ছে না। তো এই ছিল বগুড়ার সর্বশেষ খবর। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ যৌথভাবে হামলা করছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর ভাষণ তাদের হতাশ করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন। আবু সাঈদের শাহাদাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুদিন আলোড়িত করে যাবে। তাই অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নেওয়ার, তাদের দাবি বাস্তবায়নের সমস্ত উদ্যোগ গ্রহণ করুন। আমার আবু সাঈদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে যেভাবে রংপুরে আবু সাঈদকে বুকে তারা গুলিবিদ্ধ করেছে, এই এখনো পর্যন্ত সেই পুলিশ সদস্যকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।